ডক্টর মঙ্গলা কাপুর মাত্র 12 বছর বয়সে অ্যাসিড অ্যাটাকে শিকার হয়েছিলেন যে মহিলা, যাকে পাড়াপড়শি থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার কটাক্ষের শিকার হতে হয়েছিল, আজ তাঁকেই পদ্মশ্রী পুরস্কার দিয়ে সম্মান জানালো ভারত সরকার। শুনে অবাক হলেন নিশ্চয়ই। আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ডক্টর মঙ্গলা কাপুরের লড়াইটা আপনাদের সামনে তুলে ধরি। মঙ্গলা কাপুরের জন্ম বেনারসে। তার বাবা স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন। মঙ্গলা দেবীরা দুই ভাই এক বোন। সালটা 1965। ব্যবসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে মঙ্গলা দেবীর বাবা এবং স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ীদের মধ্যে একটু মনোমালিন্য চলছিল। বিপক্ষ ব্যবসায়ীরা মঙ্গলা দেবীর বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা জঘন্য পন্থা অবলম্বন করেছিলেন। শুধুমাত্র ব্যবসায়িক কারণে তারা টার্গেট করেছিলেন 12 বছর বয়সী মঙ্গলা কাপুরকে। ছোট্ট মঙ্গলা অ্যাসিড অ্যাটাকের শিকার হওয়ার পর 6 বছর ধরে তার চিকিৎসা চলে। মুখের অবস্থা এতটাই খারাপ ছিল যে ডাক্তার বলেই দিয়েছিলেন মঙ্গলার বেঁচে থাকাটাই একটা মিরাকল। 6 বছরে মোট 36টা অপারেশন হয় মঙ্গলার। রাতের পর রাত তীব্র শারীরিক যন্ত্রণা সঙ্গী ছিল তার। মাঝে মধ্যে যন্ত্রণা এতটাই বেড়ে যেত যে ঘুম আসতো না, তাই বহু নিদ্রাহীন রাত কাটাতে হয়েছে তাকে। তবে এত শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও হার মানেননি তিনি। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। শুধু পড়াশুনো নয়, শাস্ত্রীয় সঙ্গীতের প্রতিও গভীর টান ছিল তার। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের নানান ঘরানা রয়েছে। এদের মধ্যে অন্যতম প্রাচীন ঘরানা হলো গোয়ালিয়র ঘরানা। আর এই গোয়ালিয়র ঘরানার সঙ্গীতেই বিশেষ পারদর্শিতা অর্জন করেছিলেন ডক্টর মঙ্গলা কাপুর। তবে সঙ্গীতের জন্য পড়াশোনাতে কিন্তু কখনোই খামতি রাখেনি মঙ্গলা। তিনি BHU থেকে সঙ্গীতের স্নাতক পাশ করেন। এরপর সেখান থেকেই স্নাতকোত্তর এবং PhD সম্পন্ন করেন। তারপর শুরু হয় তার কর্মজীবন। 1989 সালে MMV-তে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতের ভোকাল বিভাগে যোগদান করেন। ডক্টর মঙ্গলা কাপুরের গলা ততদিনে বেনারসের লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ করে ফেলেছে। তরঙ্গ নামের একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান তাকে কাশী কি লতা হিসেবে সম্মানিত করেছিল। তবে কথায় আছে না, জীবন অনিশ্চিত, কখন যে একটা কঠিন পরিস্থিতি মাথাচাড়া দিয়ে দাঁড়ায় সেটা কেউ বলতে পারে না। আর এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য আশেপাশে কাউকেই মাঝে মাঝে পাওয়া যায় না। তখনই বুঝে নিতে হয় জীবন চাইছে কঠোর পরীক্ষা। জীবন যেমন আমাদের সবকিছু দেয়, ঠিক তেমনই মাঝে মাঝে পরীক্ষা নিতেও ভোলে না। আসলে আমরা কতটা কি পাওয়ার যোগ্য সেটাও তো বাজিয়ে দেখতে হবে নাকি। অনেকটা সেরকমই একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল ডক্টর মঙ্গলা কাপুরকে। 2007 সালে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয় তার। এই দুর্ঘটনায় তার উরু ভেঙে যায়। তবুও তিনি হার মানতে রাজি নন। তিনি কোনো অবস্থাতেই থামতে রাজি নন। তিনি নিষ্ঠার সঙ্গে গান বাজনা এবং শিক্ষকতা চালিয়ে গেছেন। রাজ্যসভার তরফ থেকে ডক্টর মঙ্গলা কাপুরকে বেশ কয়েকবার রোল মডেল সম্মানেও ভূষিত করা হয়। 2019 সালে তিনি তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তবে এরপরেও থেমে নেই তিনি। বর্তমানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নিজের বাড়িতেই গান শেখান ডক্টর মঙ্গলা কাপুর। ভাবতে পারছেন, অ্যাসিড অ্যাটাকে নিজের স্বাভাবিক রূপ চিরজীবনের মতো হারিয়ে ফেলার পরেও একজন মানুষ নিজের জেদ এবং আত্মবিশ্বাসের উপর ভর করে আজ পদ্মশ্রী সম্মানে ভূষিত। আসলে কি বলুন তো, মানুষের রূপ হলো বাহ্যিক, তার গুণ, ব্যক্তিত্ব এবং সমাজে তার প্রতিষ্ঠান ডিসাইড করে সেই মানুষের আসল ক্যালিবার কতখানি। গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় ভারতের এই বীর কন্যাকে, আপনি ভালো থাকুন ম্যাম, আর এভাবেই ভারতীয় নারীদের অনুপ্রেরণা জুগিয়ে যান।